ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা যে ফ্রেজটা নিয়ে ডিসকাস করব সেটা হলো নিড টু। ইট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রেজ। ফার্স্টে এর মিনিংটা জেনে নিই। নিড টু ইজ এ মডাল ফ্রেজ used to express necessity, obligation, or something important that should be done. It is similar in meaning to have to or must, though sometimes a bit softer. অর্থাৎ কোনো কিছুর প্রয়োজন বা কোনো কিছু ঘটবে, হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমরা নিড টু ব্যবহার করি। অনেক সময় এর সিমিলার মিনিং হতে পারে হ্যাভ টু বা মাস্ট, কিন্তু মোর সফট এই সেন্সে আমরা নিড টুকে ইউজ করে থাকি। তো এটার একটা স্ট্রাকচার রয়েছে, সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী নিড বা নিডস প্লাস টু অ্যান্ড প্লাস বেস ফর্ম অফ ভার্ব। এই নিড টু এই ফ্রেজটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের বেশ কয়েকটা এক্সাম্পলস নিতে হবে। তো চলুন আমরা এক্সাম্পলে আসি। ফার্স্ট এক্সাম্পল, ইউ নিড টু স্টাডি হার্ডার। তোমার আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার দরকার। নাম্বার টু, আই নিড টু ফিনিশ দিস ওয়ার্ক বাই টুনাইট। আমাকে আজ রাতের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। নাম্বার থ্রি, উই নিড টু টক। আমাদের কথা বলা দরকার। ফোর, দে নিড টু ফলো দ্য রুলস। তাদের নিয়ম মেনে চলতে হবে। নাম্বার ফাইভ, শি নিডস টু রেস্ট আফটার এ লং ডে। লম্বা দিনের পর তার বিশ্রাম নেওয়া দরকার। নাম্বার সিক্স, ডু ইউ নিড টু গো নাও। তুমি কি এখনই যেতে চাও? নাম্বার সেভেন, হি ডাজন্ট নিড টু ওয়ারি। তার চিন্তা করার দরকার নেই। নাম্বার এইট, ইউ নিড টু বিলিভ ইন ইয়োর সেলফ। তোমার নিজের ওপর বিশ্বাস রাখা দরকার। নাম্বার নাইন, উই অল নিড টু বি কাইন্ড টু আদার্স। আমাদের সবার অন্যদের প্রতি সদয় হওয়া উচিত। নাম্বার টেন অ্যান্ড লাস্ট, ইউ নিড টু ইট সামথিং বিফোর গোয়িং আউট। বাইরে যাওয়ার আগে তোমার কিছু খাওয়া দরকার। হোপ ফ্রেন্ডস, আপনারা এই নিড টু এই বিষয়টা বা এই ফ্রেজটা অনেকটাই বুঝতে পেরেছেন যে আমরা কোন কোন ক্ষেত্রে এই নিড টুকে ব্যবহার করি। তো হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।